হ্যালো স্টুডেন্টস, আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল সম্পর্কে। লিস্ট কমন মাল্টিপল এর হচ্ছে ফুল ফর্ম, যেটাকে বাংলাতে বলে লসাগু, বা বাংলাতে আমরা ফুল ফর্মটা হচ্ছে জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এগুলো হচ্ছে ফুল ফর্ম, মানে ফুল ফর্ম হচ্ছে এল ফর লিস্ট, সি ফর কমন, এম ফর মাল্টিপল, বা বাংলাতে বলে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এই জিনিসটা কি না, এটা হচ্ছে একটা সংখ্যার আমরা বের করতে পারবো। গুণিতকটা প্রথমে এইটাকে আমরা ভেঙে ভেঙে শিখবো। তো প্রথমে আছে গুণিতক। গুণিতক কথাটার মানে হচ্ছে একটা সংখ্যার গুণিতক মানে সেই সংখ্যাটা দিয়ে কোন কোন সংখ্যা সম্পূর্ণরূপে ভাগ যায়, সম্পূর্ণরূপে বিভাজ্য হয় বা ভাগ যায়, সেই সংখ্যাটা দিয়ে। তারপরে ধরো আমরা 2 এর গুণিতক লিখবো। 2 এর গুণিতক তাহলে কি পাবো, মানে 2 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যায়? 2 দিয়ে নিজে 2 যায়, 4 যায়, 6 যায়, 8 যায়, 10, 12, 14 এবং ডট ডট করে যত মানে ইভেন নাম্বার আছে, যত জোড় সংখ্যা আছে সব সংখ্যাগুলোই 2 দিয়ে ভাগ যায়। তাহলে একটা সংখ্যার গুণিতক মানে কি বললাম, যে সেই সংখ্যাটা দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যায়। তাহলে এরকম তো সংখ্যার শেষ নেই। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে গুণিতকেরও শেষ নেই। তাহলে কোনো সংখ্যার গুণিতকের মান অনির্দিষ্ট, আমরা যত খুশি গুণিতক আমরা সেই সংখ্যার বের করতে পারবো। সাপোজ ধরো 5 এর গুণিতক যদি আমরা বলি, তাহলে 5 এর গুণিতক কত কত হবে? 5, 10, 15, 20, 25, 30, মানে 5 এর ঘরে টেবিলগুলো পড়তে হবে। ঠিক আছে, 5 এর গুণিতক মানে 5 সংখ্যাটা দিয়ে কোন কোন সংখ্যা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। 5 দিয়ে 5, 10, 15, 20, 25, 30, 5, 5, 1, 5, 5, 2, 10, 5, 3, 15, 5, 4, 20, 25, সব সংখ্যাগুলোই ভাগ যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে 5 এর গুণিতক। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো গুণিতক ব্যাপারটা। এবার কথাটা আছে এটা সাধারণ। সাধারণ কথাটার মানে হচ্ছে কমন। কমন, কমন মানে একই কি আছে। কমন তো বের করতে গেলে তুলনা, কমনটা অ্যাকচুয়ালি এক ধরনের তুলনা, মানে একই জিনিসটা ফাইন্ড আউট করা। তাহলে একই বের করতে গেলে কিন্তু একটা সংখ্যার কখনো কমন গুণিতক বা সাধারণ গুণিতক আমরা পাই না, সেক্ষেত্রে মিনিমাম দুটো সংখ্যা লাগে। তাহলে এখানেই যদি আমরা 2 আর 5 এর মধ্যে সাধারণ গুণিতকগুলো খোঁজার চেষ্টা করি, মানে 2 আর 5 এর কমন গুণিতকগুলো কি কি আছে। তাহলে দেখো এখানে 10 আছে, আবার যদি আমি একটু এগাতাম এখানে, তাহলে 16, 18, 20, 2 এর গুণিতকগুলো যদি লিখতাম, আবার কাকে পেতাম? 20 কে পেতাম। তাহলে এভাবে যত এগাবো তত আমরা কি পাবো? কমন জিনিসগুলো পেতে থাকবো। তাহলে 2 ও 5 এর সাধারণ গুণিতক তাহলে আমরা ক্ষেত্রে কত পাবো? 10, 20, এরপর এগালে আবার 30টাও পেতাম। ঠিক আছে, এইভাবে মানে তুমি যত লিখবে তত সাধারণ গুণিতক তত বাড়তে থাকবে। মানে কোনো সংখ্যা, দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা সাধারণ গুণিতকের সংখ্যাও হচ্ছে অনির্দিষ্ট, অসংখ্য, সেগুলো আমরা লিখতে পারবো, মানে যত খুশি লেখা যাবে। আমরা লিখলে কমন তো যত বেশি লিখবো তত বেশি কমন পেতে থাকবো। তাহলে এটা হচ্ছে সাধারণ গুণিতক বা কমন গুণিতক, যেটা কমন মাল্টিপল। এবার কথাটা আসছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো 2 ও 5 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? লসাগু বলি। সেই লসাগুটা তাহলে কি হবে না, এই যে সাধারণ গুণিতকগুলো লিখছি এর মধ্যে যেটা সব থেকে ছোট, সব থেকে ছোট কত আছে? 10। লঘিষ্ঠ কথাটার মানে হচ্ছে, লঘিষ্ঠ কথাটার মানে হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে এই যে সাধারণ গুণিতকগুলি আমরা লিখছি এর মধ্যে সব থেকে ছোট গুণিতক কত আছে? 10 আছে। তাহলে 10টাই হবে 2 আর 5 এর কত? লসাগু। তাহলে 10ই হবে 2 আর 5 এর লসাগু। তাহলে এইভাবে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ডেফিনেশনের সাহায্যে বা মানে অ্যাকচুয়ালি গুণিতকের অরিজিন কোথা থেকে আসছে সেইভাবে কিন্তু আমরা এইভাবে গুণিতকটা বের করতে পারবো। তো সাপোজ আরেকটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি। ধর এখন দুটো সংখ্যা নিচ্ছি আমরা, বা তিনটে সংখ্যা নিচ্ছি, সাপোজ 6, 8 আর 12। এদের আমরা গসাগু বের করবো, সরি লসাগু বের করবো। 6, 8, 12 এর লসাগু বের করবো। তাহলে 6 এর লসাগু কি হবে? 6 এর একটা সংখ্যার লসাগু মানে সেই সংখ্যাটা টেবিলটা বলে দিলেই হবে। 6 এর লসাগু 6, 1, 6, 12, 6, 2, 12, 6, 3, 18, 6, 4, 24, 30, 36, 42, তারপরে 48, এইভাবে আমরা পেতে থাকবো। আচ্ছা, এরপর 8 এর 6 এর লসাগু নয়, ভুল লেখা আছে, 6 এর গুণিতক, সরি 6 এর গুণিতক আমরা এগুলো পেলাম।
এবার 8-এর গুণিতক আমরা কি কি পেতে পারি? 8-এর ঘরে টেবিল পড়তে হবে। 8-এর ঘরে টেবিলে 8, 16, 24, 32, 40, 48, 56 এইভাবে চলতে থাকবে। এবার 12-এর গুণিতক, 12-এর গুণিতক কি কি হবে? 12-এর ঘরে টেবিল 12, 24, 36, 12, 4, 48, 60, 72 এইভাবে আমরা পেতে পারি অনেক সংখ্যা। মানে এদের গুণিতকের সংখ্যা কি অনির্দিষ্ট। সবসময় মনে রাখবে গুণিতকের সংখ্যা আমরা কিন্তু নির্দিষ্ট নয়, কোথাও গিয়ে থেমে থাকে না, আমরা যত খুশি ততক্ষণ লিখতে পারি। তাহলে এই 6, 8 আর 12 এদের হচ্ছে সাধারণ গুণিতকটা এবার লিখতে হবে। সাধারণ গুণিতক মানে এদের মধ্যে কমন কি কি আছে? কমন কথাটা মানে তিনটেতেই থাকতে হবে। তাহলে কমন কি আছে? 6 তো নেই, 12ও নেই, 18, 24টা আছে। এরপরে 48 আছে, 36 দেখো এখানে আছে, এখানে নেই, তাহলে এটা লেখা যাবে না। আরো লাগালে আমরা নিশ্চয়ই পেতাম। তাহলে আমরা লিখতে পারি 6, 12, 8 এর 6 to 8, 12 বা 6, 12, 8 এর সাধারণ গুণিতক। তাহলে আমরা পাচ্ছি কত? 24, 48 করে আমরা পেতে পারি, আরো পরপর পেতে পারি। তাহলে এদের লসাগু মানে কি? লসাগু কথাটা মানে এই যে সাধারণ গুণিতক পেলাম, এদের মধ্যে সব থেকে ছোট যেটা, সাধারণ গুণিতকগুলোর মধ্যে সব থেকে ছোট কত পেলাম? 24, লসাগুটা হবে 24। ঠিক আছে, এই যে সাধারণ গুণিতকের মধ্যে সেটা সব থেকে ছোট। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেফিনেশনের সাহায্যে বা সংজ্ঞার সাহায্যে কোনো সংখ্যার সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বের করে। তো সাধারণত এইভাবে করতে আমরা অভ্যস্ত নই, আমরা এত ভেঙে করি না। আমরা যেটা পদ্ধতির সাহায্যে করি সেটা হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। তো সেই সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিটা কীরকম? লসাগু বের করার সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। সাপোজ এখানে তিনটা নাম্বার আমরা লিখছি, ধরো 12, 24, 36, এর আমরা লসাগু বের করি। তাহলে এই তিনটে নাম্বারকে আমাদেরকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। একসঙ্গে আমরা করতে পারি। একসঙ্গে আমরা যদি করি 12, 24, 36, এখানে মনে রাখতে হবে এই যে মানে যতগুলোই নাম্বার থাকে না কেন, মিনিমাম দুটো নাম্বার যদি কোনো একটা প্রাইম নাম্বার দিয়ে ডিভিজিবল হয় সেটা এখানে আমরা লিখতে পারবো। মিনিমাম দুটো নাম্বার যদি যে কোনো ডিভিজিবল হয় যে কোনো প্রাইম নাম্বার দিয়ে, এবারে তিনটে হলেও কোনো প্রবলেম নেই, প্রায় যতগুলো থাকবে ততগুলো হলেও প্রবলেম নেই, মিনিমাম দুটো হলেই হবে। তো সাপোজ 2 দেখো, এগুলো সবই ইভেন নাম্বার মানে সবগুলোই 2 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 2 দিয়ে বললে কত হবে? 6, 12, 18। ঠিক আছে, মানে ডিভাইড করে দিচ্ছি, যেমন 2, 6 আর 12, 2, 14, 2, 12, 24, 2, 18, 36। আবার 2 দিয়ে যাবে, সব ইভেন নাম্বার। 3, এটা হবে 6, এটা হবে 9। এবার এখানে দেখো অনলি 6টা 2 দিয়ে যাচ্ছে, বাট 2 দিয়ে আর কেউ যাচ্ছে না। 3 আর 9টা আবার 3 দিয়ে যাচ্ছে, তাহলে আমরা 3 দিয়ে করতে হবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে প্রাইম নাম্বার দিয়ে ডিভিজিবল করতে হবে। 3, 1, 2, 3 এইগুলো হচ্ছে। তো আর কিন্তু কোনো নাম্বারই ডিভিজিবল হচ্ছে না। 1, 2, 3 সবগুলোই 3, তো যে কোনো দুটো নাম্বার কিছু দিয়ে ডিভিজিবল হচ্ছে না। 1 বাদ, 1 দিয়ে তো ডিভিজিবল করাও যায় আর না করাও যায়। নির্ণয় লসাগু বা এলসিএমটা আমরা তাহলে কি বলতে পারবো? এই যে যতগুলো নাম্বার পাচ্ছি এখানে সবগুলোর প্রোডাক্ট 2, 2, 3, 2, 3, 2, 2, 4, 4, 3, 12, 24, 72। তাহলে এদের লসাগুটা হতে হবে 72। ঠিক আছে, তো এইভাবে তো আমরা লসাগু বের করতে শিখছি ক্লাস 4, 5 থেকে এই প্রসেসে আমরা লসাগু বের করি। ঠিক আছে, এইভাবে আমরা লসাগু তাহলে মিনিমাম এগুলো প্রাইম ফ্যাক্টরাইজেশন করি। মিনিমাম দুটো নাম্বার যদি একটা মানে প্রাইম নাম্বার দিয়ে ডিভিজিবল হয় সেটা এখানে লিখে সবগুলোকে প্রোডাক্ট করে আমরা বের করতে পারি। কিন্তু কিছু শর্টকাট ট্রিক আছে, সেই ট্রিকগুলো ইউজ করলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমরা নাম্বারগুলোকে অবজার্ভ করেই তাদের এলসিএম সম্পর্কে বলতে পারবো। এই শর্টকাট ট্রিকটা আমি এখানে শেখাবো। এবার এগুলো তো মোটামুটি জানাই আছে সবার। শর্টকাট ট্রিকটা কীরকম, কিছু শর্টকাট ট্রিক্স আমি শেখাচ্ছি। ধরো কিছু নাম্বার আছে, সাপোজ নাম্বারগুলো আমি লিখছি 8, 24 আর ধরো 48 আর ধরো 96, চারটে নাম্বার লিখলাম। এই চারটে নাম্বারের মধ্যে সব থেকে বড় নাম্বার যেটা সেটা তোমাদেরকে ফিগার আউট করতে হবে, সব থেকে বড় যে নাম্বারটা। তাহলে বড় নাম্বারটা কত? 96। এবার দেখতে হবে এই 96 সব থেকে যে বড় নাম্বারটা এর থেকে যা ছোট আছে
সবগুলো দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা, মানে ডিভিজিবল কথাটার মানে হচ্ছে কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে কিনা। দেখো 96 8 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল, 8 12 এ 96, 96 24 দিয়েও ডিভিজিবল হয়, 24 4 এ 96, 96 48 দিয়েও হয়, 48 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে 96। 96টা এটা দিয়েও 8 দিয়েও ডিভিজিবল, 8টাকে আমরা কেটে দিলাম, 96টা 24 দিয়েও ডিভিজিবল হচ্ছে, 96টা 48 দিয়েও ডিভিজিবল হচ্ছে। তাহলে আমরা এলসিএমটা একদম চট করে বলে দিতে পারবো কত, 96। তাহলে ডিভিজিবল যদি হয়, বড় সংখ্যাটা বাকিগুলো দিয়ে যদি ডিভিজিবল বা ভাগ যদি চলে যায়, ভাগ কমপ্লিটলি ডিভিজিবল কথাটার মানে হচ্ছে ভাগশেষ যদি 0 হয়ে যায়, ভাগ যদি একদম সম্পূর্ণভাবে মিলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, এই সবথেকে বড় যে নাম্বারটা থাকবে সেটাই হবে এদের এলসিএম। এবার ধরো আরো সাপোজ কিছু নাম্বার লিখছি, 6 12 36 আর ধরো 72, 72টা সবথেকে বড়, সেটা কি 6 দিয়েও ডিভিজিবল হচ্ছে, 12 দিয়েও হচ্ছে, 36 দিয়েও হচ্ছে, আর আমরা এক্ষেত্রে বলে দিতে পারবো, একদম দেখেই বলে দিতে হবে এলসিএমটা হবে কত, 72। তাহলে তোমরা যদি বুঝতে পারো যে বড় সংখ্যাটা বাকি ছোটগুলো দিয়ে সব ডিভিজিবল হচ্ছে, তাহলে কিন্তু এই ট্রিকটা সবথেকে ইউজফুল হবে তোমাদের ক্ষেত্রে, না কষেই আমরা সহজে দেখেই বলে দিতে পারবো। তো এবার ট্রিক নম্বর সেকেন্ড ট্রিক নম্বর 2, এটা কিভাবে বলতে পারি না, এই ক্ষেত্রেও ধরো আমরা তিনটে নাম্বার নিলাম, সাপোজ 5 15 20, তাহলে এর মধ্যে সবথেকে বড় কি 20, এই বড়টাকে আগে খুঁজতে হবে। 20 তো 5 দিয়ে ডিভিজিবল হচ্ছে, 5 এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করলে 20, কিন্তু 20 কি 15 দিয়ে ডিভিজিবল হচ্ছে, এইখানে কিন্তু সিস্টেমটা আটকে গেছে। তাহলে বাধাটা কি হয়ে দাঁড়াচ্ছে না, 20টা 15 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। এবার আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু এটা 15 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, ওটা ডিভিজিবল করতে হবে, তার জন্য কি করতে হবে, 20কে কিছু একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 20কে কিছু মাল্টিপ্লাই করে 21 এ 20, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 40, 3 দিয়ে করলে 60। দেখো 15 এর ঘরে এবার টেবিল রাখতে হবে, 15 এর ঘরে টেবিলে যে এগুলো মিলে যায় একটা, 15 এর কোথাও 20 তো হয় না, 40 হয় না, 15 4 এ 60 হয়, তার মানে 20 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 60, আর 15টা তখন 60 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো তাহলে এলসিএমটা কত হবে, এলসিএমটা হয়ে যাবে কত, 60। তাহলে যদি কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হয় সেটাকে আমরা ক্রস করে দিলাম, যদি না হয় তাহলে সেই বড় নাম্বারটাকে কি করতে হবে, এমন কিছু ছোট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যাতে করে যেটা দিয়ে হচ্ছে না সেটা দিয়ে ডিভিজিবল হয়ে যায়। দেখো 3 পরে অনেক সংখ্যা এমন আছে যেগুলো দিয়ে ডিভিজিবল হবে, যেমন সাপোজ 4 দিয়ে করলে তো 80 হবে না, 5 দিয়ে 100 হবে না, 6 দিয়ে করলে আবার হবে 120, 15 দিয়ে যাবে, কিন্তু আমাদেরকে সবথেকে ছোট নাম্বারটা নিতে হবে। ছোট নাম্বারটা প্রথমে কি আছে, 3 তেই মিলে যাচ্ছে, তো 3 দিয়ে প্রোডাক্ট করলে 60 হচ্ছে, 60টা ডিভিজিবল বাই 15 সেটি হচ্ছে, তাহলে এলসিএমটা আমরা কত বলতে পারবো, 60। তাহলে এইভাবেও আমরা দেখে কিন্তু কোনো নাম্বারের এলসিএম আমরা বলে দিতে পারবো। তো এরপর ধরো সাপোজ আমি নেক্সট ট্রিকটা সম্পর্কে বলছি। নেক্সট ট্রিকটা কত, ধরো 3rd নম্বর ট্রিক্স, আমি এখানে তিনটে নাম্বার লিখছি, ধরো 7 14 28 29, চারটে নাম্বার নিলাম। তো চারটে নাম্বারের মধ্যে সবথেকে বড় নাম্বার যেটা সেটা 29। সমস্যাটা হয়ে গেছে 29 একটা প্রাইম নাম্বার হয়ে গেছে। প্রাইম নাম্বার মানে 29 অনলি 1 এবং 29 দিয়ে ডিভিজিবল হবে, অন্য কিছু দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু 29 শুধু 1 আর 29 দিয়ে ডিভিজিবল, অন্য কিছু দিয়ে হচ্ছে না, তাহলে ওর আগে যেটা বড় সেটাকে আমাদের ফিগার আউট করতে হবে। তো ওর আগে বড় 28, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, 28টা এই বাকি যে এর থেকে ছোট 7 আর 14 এগুলো দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। 28 দেখো 7 দিয়েও ডিভিজিবল হচ্ছে, 28 14 দিয়েও ডিভিজিবল হচ্ছে, 7 4 28, 14 2 যে 2 এ 28, কিন্তু 28 29 এর মধ্যে কোনো রিলেশন নেই। 29 তো কমপ্লিটলি মানে আলাদা একটা মানে প্রাইম নাম্বার, 29 8 এই দুটো দিয়ে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো এলসিএমটা কত হচ্ছে, এলসিএমটা হচ্ছে 28 ইন্টু 29। তাহলে এদেরকে প্রোডাক্ট করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের এলসিএম হবে। তাহলে প্রোডাক্টটা এবার করতে হবে, 9 8 72 7 8 2 16 7 3 হবে, এটা 1 7 8 812। তাহলে এটাই হবে এদের এলসিএম। তাহলে এদের এলসিএম আমি একটু ভেরিফাই করে দেখিয়ে দিচ্ছি। তারপর 7 দিয়ে যাচ্ছে এই তিনটে নাম্বার, তারপর 2 দিয়ে যাচ্ছে এই 2 আর 4,
আর কেউ যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে এলসিএম হবে কত, 27 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 29, দ্যাট ইজ 28 ইন্টু 29, মানের প্রোডাক্ট করলে 812। ঠিক আছে, আশা করি ট্রিকটা সম্পর্কে বুঝতে পেরেছো যে এইখানে তাহলে কী হবে, যেটা বড় ডিভিজিবল হচ্ছে সেটার সঙ্গে প্রাইম নাম্বারটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। তো এই শর্টকাট ট্রিকগুলো যদি তোমরা মনে রাখতে পারো, এক্সামে কিন্তু না কষেই মানে নাম্বারগুলো দেখলেই বলতে পেরে যাবে। এবার যদি না বুঝতে পারো, বড় নাম্বার যদি থাকে, আমি সাজেস্ট করবো এইভাবে ডিভিজিবল করে চেক করে না করে তোমরা যেভাবে শিখেছো এইভাবেই করবে, কারণ ভুল হওয়ার চান্সও থেকে যায়, টাইমটা সেই সেম লেগে যাবে। নাহলে কিন্তু যদি বুঝতে পারো, ট্রিকের থেকে সব থেকে ইউজফুল ট্রিক্স আর কিছু নেই। ঠিক আছে, আশা করি এলসিএম পুরোটা সম্পর্কে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে, এবং যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।